আজকাল চারপাশে তাকালেই একটা জিনিস খুব বেশি চোখে পড়ে। মানুষ মানুষকে ধর্ম দিয়ে বিচার করছে। কেউ হিন্দু, কেউ মুসলমান। আর এই পরিচয়ের মাঝখানে হারিয়ে যাচ্ছে মানুষ নামের সবচেয়ে বড় পরিচয়টা। সোশ্যাল মিডিয়া খুললেই ঘৃণা, নিউজ খুললেই উত্তেজনা। একজন আরেকজনকে দোষ দিচ্ছে। কেউ বলছে মুসলমানরা খারাপ, কেউ বলছে হিন্দুরা খারাপ। কিন্তু একটা প্রশ্ন কেউ করে না, এই লড়াইয়ে আসলে লাভ কার হচ্ছে? সাধারণ মানুষের? না। রাজনীতিবিদদের? হয়তো। কারণ মানুষ যখন ধর্ম নিয়ে ব্যস্ত থাকে তখন তারা নিজেদের আসল সমস্যাগুলো ভুলে যায়। বেকারত্ব, দারিদ্র্য, শিক্ষার অভাব, দুর্নীতি। এসব নিয়ে মানুষ একসাথে প্রশ্ন না করুক, তাই অনেক সময় ধর্মকে অস্ত্র বানানো হয়। কিন্তু সত্যি কথা হলো, একজন সাধারণ হিন্দু আর একজন সাধারণ মুসলমানের জীবন প্রায় একই। দুজনই সকালে কাজ করতে যায়, দুজনই পরিবারের জন্য কষ্ট করে, দুজনই চায় শান্তিতে বাঁচতে, দুজনের মায়ের চোখের পানি একই রকম। তাহলে ঘৃণা কোথা থেকে আসে? ঘৃণা আসে ভুল শিক্ষা থেকে, অর্ধেক সত্য থেকে, আর সবচেয়ে বেশি আসে সোশ্যাল মিডিয়ার উস্কানি থেকে। আজকাল একটা ভিডিও ভাইরাল হলেই মানুষ যাচাই না করেই রাগে ফেটে পড়ে। কেউ একটা পুরনো ভিডিও নতুন বলে ছড়িয়ে দেয়, কেউ মিথ্যা খবর ছড়ায়, আর কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষ উত্তেজিত হয়ে যায়। একটা গুজব, একটা পোস্ট, একটা কমেন্ট কখনো কখনো পুরো শহর পুড়িয়ে দিতে পারে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি যে মানুষটাকে আমরা ঘৃণা করছি সে আসলে আমাদের কি ক্ষতি করেছে? একজন হিন্দু দোকানদার হয়তো প্রতিদিন মুসলমান ক্রেতার জন্য হাসি মুখে চা বানাচ্ছে। একজন মুসলমান ডাক্তার হয়তো হিন্দু রোগীর জীবন বাঁচাচ্ছে। একজন হিন্দু শিক্ষক মুসলমান ছাত্রকে মানুষ বানাচ্ছে। একজন মুসলমান রিকশাওয়ালা হিন্দু যাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দিচ্ছে। বাস্তব জীবনে মানুষ একসাথে বাঁচতে পারে। সমস্যা শুরু হয় যখন রাজনীতি আর উগ্র চিন্তা মানুষের মাথায় ঢুকে যায়। ধর্ম কখনো মানুষকে খুন করতে শেখায় না, কোনো ধর্মই ঘৃণা শেখায় না। হিন্দু ধর্ম ভালোবাসা শেখায়, ইসলাম শান্তির কথা বলে। কিন্তু কিছু মানুষ নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে। তারা চায় মানুষ বিভক্ত হোক, কারণ বিভক্ত মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ। এখন প্রশ্ন হল, এই হিন্দু মুসলমান বিবাদ কিভাবে বন্ধ করা যায়? প্রথম জিনিস হল, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কিছু দেখেই উত্তেজিত হওয়া যাবে না। প্রথমে যাচাই করতে হবে খবরটা সত্যি কিনা। দ্বিতীয় জিনিস, একজন আরেকজনের ধর্মকে সম্মান করতে হবে। আপনি হিন্দু হলে মুসলমানের ধর্ম নিয়ে হাসাহাসি করবেন না। আপনি মুসলমান হলে হিন্দুদের বিশ্বাসকে অপমান করবেন না, কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তৃতীয় জিনিস, শিশুদের ছোটবেলা থেকেই মানবতা শেখাতে হবে। যদি একটা বাচ্চাকে শেখানো হয় ওরা আলাদা, তাহলে বড় হয়ে সে ঘৃণা শিখবে। কিন্তু যদি শেখানো হয় সবাই মানুষ, তাহলে সে ভালোবাসতে শিখবে। চতুর্থ জিনিস, রাজনৈতিক উস্কানি বুঝতে শিখতে হবে। অনেক সময় মানুষকে ইচ্ছা করে ভাগ করা হয়, যাতে তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু সাধারণ মানুষের উচিত বুঝতে শেখা, আমাদের আসল শত্রু অন্য ধর্মের সাধারণ মানুষ না। আসল শত্রু হল ঘৃণা, অশিক্ষা আর উগ্রতা। একটা কথা মনে রাখবেন, দাঙ্গা লাগলে নেতাদের কিছু হয় না, মরে সাধারণ মানুষ, পড়ে সাধারণ মানুষের ঘর, অনাথ হয় সাধারণ মানুষের সন্তান। যখন একটা শহরে আগুন লাগে তখন সেই আগুন হিন্দু মুসলমান দেখে পোড়ায় না। ঘৃণা কখনো শান্তি আনতে পারে না, ঘৃণা শুধু আরও ঘৃণার জন্ম দেয়। আজ আপনি কাউকে অপমান করবেন, কাল সে প্রতিশোধ নিতে চাইবে। তারপর শুরু হবে নতুন সংঘাত। এই চক্র কোনোদিন শেষ হবে না, যদি না কেউ ক্ষমা করতে শেখে। দাঙ্গা লাগলে নেতাদের কিছু হয় না, মরে সাধারণ মানুষ, পড়ে সাধারণ মানুষের ঘর, অনাথ হয় সাধারণ মানুষের সন্তান। যখন একটা শহরে আগুন লাগে তখন সেই আগুন হিন্দু মুসলমান দেখে পোড়ায় না। ঘৃণা কখনো শান্তি আনতে পারে না,
ঘৃণা শুধু আরও ঘৃণা জন্ম দেয়। আজ আপনি কাউকে অপমান করবেন, কাল সে প্রতিশোধ নিতে চাইবে। তারপর শুরু হবে নতুন সংঘাত। এই চক্র কোনোদিন শেষ হবে না যদি না কেউ ক্ষমা করতে শেখে। মানুষকে বুঝতে হবে, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু দেশ সবার এক, মাটি সবার এক, বাতাস সবার এক। একজন হিন্দু মারা গেলে যেমন একটা মা কাঁদে, একজন মুসলমান মারা গেলেও তেমনই একটা মা কাঁদে। কবর আর শ্মশানের দূরত্ব হয়তো আলাদা, কিন্তু মৃত্যুর কষ্ট একই। তাই এখন সময় এসেছে মানুষকে আবার মানুষ হিসেবে দেখার। মন্দির আর মসজিদের লড়াই বন্ধ করে স্কুল বানাতে হবে, হাসপাতাল বানাতে হবে, মানুষকে শিক্ষিত করতে হবে। কারণ শিক্ষিত মানুষকে ঘৃণা শেখানো কঠিন। একটা শিক্ষিত সমাজ কখনো গুজবে বিশ্বাস করে না, কখনো ধর্মের নামে মানুষ মারে না। শেষে শুধু একটা কথাই বলবো, হিন্দু আর মুসলমান যদি একে অপরকে শত্রু ভাবতে থাকে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। কিন্তু যদি আমরা একে অপরকে ভাই হিসেবে দেখতে শিখি, তাহলে এই দেশকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা বানানো সম্ভব। কারণ ধর্ম মানুষকে আলাদা করতে আসেনি, ধর্ম এসেছে মানুষকে ভালো হতে শেখাতে। আর পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হল মানবতা।